বার্সেলোনার গ্রীষ্মকালীন দলবদলের বাজার যেন থামার নামই নিচ্ছে না। ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে চুক্তি সম্পন্ন করে মার্কাস রাশফোর্ডকে ক্লাবের তৃতীয় নতুন খেলোয়াড় হিসেবে অন্তর্ভুক্ত করার সমস্ত প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। সবকিছু ঠিক থাকলে এই ইংলিশ আন্তর্জাতিক তারকা আগামী কয়েক ঘন্টার মধ্যেই কাতালোনিয়ায় আসবেন। বার্সেলোনা ক্লাবের লক্ষ্য হ্যান্সি ফ্লিকের দল প্রাক মৌসুম সফরের জন্য পূর্ব এশিয়ায় উড়ে যাওয়ার আগেই মার্কাস রাশফোর্ডের দলের সাথে অন্তর্ভুক্তি নিশ্চিত করা। গত 24 ঘন্টায় বার্সেলোনা রাশফোর্ডের জন্য তাদের চূড়ান্ত পদক্ষেপ নিয়েছে এবং ম্যানচেস্টার ইউনাইটেডও এই চুক্তির জন্য সবুজ সংকেত দিয়েছে। তিনি এক মৌসুমের জন্য লোনে ক্লাবে যোগ দেবেন এবং পরবর্তীতে তাকে কিনে নেওয়ার একটি সুযোগও অর্থাৎ অপশন টু বাই ক্লজ চুক্তিতে অন্তর্ভুক্ত থাকবে, যা কাতালানদের জন্য অত্যন্ত সুবিধাজনক একটি চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। বার্সেলোনা ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর ডেকোর অসাধারণ কাজ এখানেও অব্যাহত রয়েছে। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা নিশ্চিত করেছে যে বার্সেলোনা আগামী গ্রীষ্মে মাত্র 35 মিলিয়ন ইউরোর বিনিময়ে মার্কাস রাশফোর্ডকে স্থায়ীভাবে সাইনিং করানোর একটি সুযোগ পাবে। এই অঙ্কটা প্রত্যাশার চেয়ে অনেক কম। প্রাথমিকভাবে ম্যানচেস্টার ইউনাইটেড শুধুমাত্র রাশফোর্ডকে বিক্রি করতে চেয়েছিল এবং তার জন্য 50 মিলিয়ন ইউরো দাবি করেছিল, কিন্তু যখন রাশফোর্ড নিজে স্পষ্টভাবে জানিয়ে দেন যে তিনি শুধুমাত্র বার্সেলোনাতেই যোগ দিতে চান, তখন ইউনাইটেড তাকে লোনে পাঠাতে রাজি হয়। এরপর ডেকো তার আলোচনার মাধ্যমে মার্কাস রাশফোর্ডের বাই ক্লজ 50 মিলিয়ন থেকে কমিয়ে 35 মিলিয়ন ইউরোতে নামিয়ে আনেন। এর ফলে 2026 সাল থেকে স্থায়ীভাবে রাশফোর্ডের কাতালোনিয়ায় থেকে যাওয়াটা বার্সেলোনার জন্য আর্থিকভাবে অনেক সহজ হয়ে গেল। মার্কাস রাশফোর্ডের এই আসন্ন আগমন বার্সেলোনার লেফট উইংয়ের দীর্ঘদিনের সমস্যার সমাধান করে দিচ্ছে। এর অর্থ হলো লিভারপুলের তারকা লুইস দিয়াজকে দলে টানার সম্ভাবনা এখন প্রায় নেই বললেই চলে। তাকে দলে নিতে হলে বার্সাকে বড় ধরনের কোনো খেলোয়াড় বিক্রি করতে হবে, কারণ তাকে দলের রেজিস্ট্রেশন করানোর সুযোগ থাকবে না। গোলকিপার জোয়ান গার্সিয়া, রাইট উইঙ্গার রুনি বার্গজি এবং এখন লেফট উইঙ্গার মার্কাস রাশফোর্ড, এই তিনজনকে নিয়ে বার্সেলোনার এবারের দলবদল নিঃসন্দেহে এখন পর্যন্ত দারুণ সফল। তবে ধারণা করা হচ্ছে তারা এখনও অন্তত আরও একজন খেলোয়াড়কে দলে আনতে পারে, যদিও পরবর্তী যে কোনো সংযোজন নির্ভর করবে খেলোয়াড় বিক্রির উপর। ক্লাবের পরবর্তী অগ্রাধিকার হবে রক্ষণভাগকে শক্তিশালী করা, বিশেষ করে ফুল ব্যাক পজিশনগুলোতে গভীরতা আরও বাড়ানো।